গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলি। তো সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। এই দেখো বৌদি বসে আছে, দেখেন দাদা বসে আছে। হ্যালো বন্ধুরা, আজকে ছুটি, বহুদিন পর টাইম পেলাম। ছবিটা ভালো লাগে। আজকে ছুটি আছে, বহুদিন পর টাইম পেলাম। এতদিন এত ব্যস্ত ছিলাম, এত প্রেসার ছিল, মানে কিছুই করতে পারিনি। তাই ভেবেছিলাম যে বোনদের আরো আগে আসার কথা ছিল। বোনদের বলেছিলাম যে বোন তোমরা তাহলে কয়েকটা দিন পরে আসো, ইলেকশনের সময় প্রচুর চাপে ছিলাম। তাই আজকে আমরা অনেক আনন্দ করছি, করবো সারাদিনও করবো, আগামী কয়েকদিনও করবো। হ্যাঁ একদম। আর এই যে এদিকে সোমনাথ বসে আছে, সুগার পেশেন্ট মনে হচ্ছে মুখে চোখে একটা আলাদা। তোমাদের ওর চোখ মুখ চেঞ্জ হয়েছে কিনা বলো, একটু হলেও চেঞ্জ হয়েছে তো? হ্যাঁ, ওই মানে রানাঘাট থেকে আসার পর একটু হলেও চেঞ্জ হয়েছে। তাহলে চেঞ্জ হয়েছে। আরো যে কদিন আছো এখানে, 10 তারিখে আমরা ফিরবো। ওই জন্য বলে না, মানুষ অসুস্থ হলে একটু হাওয়া বদলের জন্য পাহাড়ে যাও। হ্যাঁ, ডাক্তার বলে পাহাড়ে যাও। ঠিক ঠিক ঠিক। তো 10 তারিখে ফিরবো, তো তোমরা দেখবে 10 তারিখে অনেকটা চোখ মুখ পাল্টে যাবে। সকালবেলা গ্রিন টি খেয়ে নিয়েছে সুগার ফ্রি বিস্কুট দিয়ে, আর এখন ব্রেকফাস্টে আছে হচ্ছে ভাত ভাজা। তো সোমনাথ বেশি একটা খায়নি, 2 চামচ মতো খেয়ে আমাকে দিয়ে দিয়েছে। তো এটা এখন আমি খেয়ে নেবো, ঠিক আছে? আর একবারে দুপুরে রান্না বান্না শুরু হয়ে গেছে। আমরা এখন খেয়ে নেবো কিছুক্ষণের মধ্যে, 11টা বাজিনি, খেয়ে দিয়ে তারপরে রেডি হবো। আজকেও একটা শর্ট, কি বলে শর্ট বলছি, একটা না দুটো, আজকেও একটা রিলস হবে। একটা না, দুটো সিলেক্ট করেছি, তাই না বৌদি? আমরা দুটো করেছি সিলেক্ট। এবার যদি সময় হয়ে যায় তাহলে দুটোই করবো, সময় না হলে একটা করতে হবে। এমনও হতে পারে ওই শর্ট ভিডিওটা বড় হয়ে যেতে পারে, ফুল ভিডিও হয়ে যেতে পারে। এই না, কি করে হবে? আমরা একই ড্রেস পরে না ফুল ভিডিও হয়ে যাবে না, হয়ে যেতেও পারে। সোমনাথের খুব ইচ্ছা, সোমনাথের খুব ইচ্ছা একটা ফুল গানের ইয়ে করার। হয়ে যেতেও পারে। ফুল ভিডিও একটা আলাদা রকম একটা ইয়ে দেয়, ব্যাপারটা ওটা সব আপনাদের উপর নির্ভর করছে। আমাদের কোনো ব্যাপার না, না না, ওনাদের উপর নির্ভর করছে। এবার আমি ফুল গানে করতে চাইছি না কেন, একটা কারণে করতে চাইছি না। ফুল গানে করতে গেলে ওই তুমি বললে না 4 দিন লেগে যাবে। এবার 4 দিন ধরে ওরা মাত্র একখানা পাবে। এবার রোজ যদি ছোট ছোট করে করি তাহলে ওরা আমি 7-8টা দিয়ে যেতে পারবো। সেটা অডিয়েন্সই বলো কি করবে। অডিয়েন্স তো অবশ্যই বেশি বেশি চাইবে। অডিয়েন্স তো বটই চাইবে, বট চাইবে। অডিয়েন্স বলবে যে ছোট ছোটই করো বাবা, 10-12টা দিয়ে যাও, এরকম বলবে। ওরা বলবে না যে তার অত দিতে হবে না, একখানাই দাও, বড় দাও, ওরা বলবেই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একটু অভিনয় কম থাকে সেটা দেখো তাহলে। এই দেখো, দেখেছো তো, আবার সেই যেচে তোমাদের কাছে প্রশংসা পাওয়ার জন্য এই কথাটা বললো। আমি আগে থেকে স্যালেন্ডার এই কথাটা বললো, এবার তোমরা কমেন্ট করবে না না সোমনাথ দা তোমাকে সেই লেগেছে। আমি আগে থেকে স্যালেন্ডার হয়ে বলছি, ওরা এমনি কমেন্ট করবে, তোমাকে আর বলতে হবে না। তুমি আমার কমেন্ট বক্সটা খোলো, সোমনাথ দাকে সেই লাগছে, সোমনাথ দাকে সালমান খান লাগছে, সোমনাথ দা পুরো হিরো লাগছে। হচ্ছে একজন তো লিখেছে সোমনাথ দাকে পুরো চুমু। হ্যাঁ, আমি ওটা দেখেছি। না সত্যি তোমারটা খুব ভালো হয়েছে। আমরা ক্যামেরার সময় বলছিলাম না যে খুব সুন্দর হচ্ছে, দারুণ হচ্ছে। হ্যাঁ, সবসময় আমরা বলছি যেটা ভালো সেটাকে ভালো বলতেই হবে, যেটা ভালো সেটাকে ভালো বলতেই হবে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আবার খাওয়া দাওয়ার টাইমে ফিরে আসছি, ঠিক আছে? পরে আসছি। তো মনের সাথে আজকে আমার দেখা হলো। আমার ব্লগ চ্যানেলে ওকে প্রায় দেখা যায়, কিন্তু আমার চ্যানেলে তো খুব একটা দেখা যায় না। তো আমার চ্যানেলে আজকে দেখে নাও। তো আমি ভিডিও দেখি, তো আমি আর মুনমুন এখন একটু বেরোবো, যাবো হচ্ছে একটুখানি পার্লারে। সেটা হচ্ছে আমার হেয়ার স্ট্রেটের জন্য একটু সমস্যা হচ্ছে আজকে। হ্যাঁ, আজকে যে ড্রেসটা পরবো সেই ড্রেসটার সাথে, মানে শাড়ি পরবো না আজকে, একটা অন্য ড্রেস পরে আজকে রিলস হবে। তো সেটার সাথে একটুখানি হেয়ার স্ট্রেট না করলে হবে না। আমি নিজে চেষ্টা করতাম, কিন্তু নিজে তো কখনো করিনি। এই যে বৌদি বের করে দিয়েছে, কিন্তু থাক, বেশি নেবে না বলছে। পার্লারে ভালো করে 200-250 টাকায় হয়ে যাবে। আমাদের দার্জিলিং এর সিটের বলে দিই, ধুয়ে দেবে তোমাকে 250 টাকা। আমি বলে দিই, ধুয়েও স্ট্রেটও করে দেবে। স্ট্রেট মানে কি, ওরা না তুমি বললে করে দেবে। তুমি যদি বলে আমার চুলটা স্ট্রেট করে দেবে কেন? এমনি না কিচ্ছু নেবে না বাবা, আমি বলে দেবো, চলো। আচ্ছা ঠিক আছে, আমাদের সিটের বলে দিই, দার্জিলিং এ থাকি, খুব ঠান্ডা। হ্যাঁ, তাই 3 দিন 4 দিন পরে স্নান করতে মাথা ভিজাতে কষ্ট হয়। পার্লারে চলে যায়, ওরা হেয়ার ওয়াশ করে দেয়। আমি রানাঘাটে থাকতে শীতকালে চলে যাই পার্লারে। কিছু করার নেই, ইচ্ছা থাকলেও ঘরে জল নেই, জল থাকে না, করতেই হয়, কিছু করার নেই। জলও থাকে না, আবার শীতে কষ্ট হয়। আর ওখানে গেলে আরাম করে এরকম করে থাকি, তাড়াতাড়ি করে চুলটা ধুয়ে দেয়, কি আরাম লাগে, একটু এরকম করে দেয়। বেটার আইডিয়া, আমি রেডি হই। আমাদের এখানে যে আসে তারাও এরকম করে, স্নেহাও তো তাই করেছে। হ্যাঁ, বেটার আইডিয়া, আমি রেডি হই। চলো টাটা।
চলো আমি পুরোপুরি রেডি। দার্জিলিং পার্লারে প্রথম একদম একটুখানি চুলটা স্ট্রেট না করলে না আজকে গানটার সাথে যাবে না। আজকে তো শাড়ি পরবো না, একটা গাউন পরবো, ওই গাউনের সাথে চুলটা ছাড়তেই হবে। আর চুলটা ছাড়তে গেলে একটুখানি হেয়ার স্ট্রেট না করলে হয় না। চলো একটু শ্যাম্পু করে নেবো, কারণ এখানে তো একটু জলের ক্রাইসিসও রয়েছে, বুঝতেই পারছো। জল কিনে কিনে স্নান করতে হয়, কত কষ্ট বলো তো। চলো তো রওনা দিয়ে দিয়েছি। কানটা খালি, কানেরটা আর পরিনি, কারণ একবারে তো কালকে ড্রেসের সাথে ম্যাচ করে পরেছি, আজকে ড্রেসের সাথে ম্যাচ করে পরবো, বারবার করে সোনার কানেরটা খুলবো পরবো, তাই বৌদির আলমারিতে ঢুকে দিয়েছি। সোনা গয়না সব, এরা গলাও খালি, সব সোনা গয়না বৌদির কাছে রেখে দিয়েছি। চলো দার্জিলিং এ এসে, থ্যাংক ইউ, দার্জিলিং এ এসে আমার দার্জিলিং এর পার্লারটাও ঘোরা হয়ে গেল। বলো ভাগ্যিস এই বুদ্ধিটা কিন্তু ওই দিল যে তুমি বাড়িতে স্ট্রেট করছো, চলো পার্লারে নিয়ে যাই। কথা বলবো? হ্যাঁ। কেমন লাগছে ঠান্ডাইতে মাথা ভেজাতে? মনে হয় ঠান্ডা জল হবে না, গরম জলই হবে। হ্যাঁ, তোমাকে ভয় দেখালাম। আমাদের পার্লারে গরম জল দিতে চাই শীতকালে, আমি আবার ঠান্ডা জলটাই নিই, কারণ মাথা গরম হয়ে গেলে আবার মুশকিল আছে। একদম একদম আমাদের সিক্রেট ব্যাপার এইটা। হ্যাঁ, থ্যাংক ইউ বুদ্ধিটা দেওয়ার জন্য। এই যে স্টেশন, এই যে পার্লার। চলো পরে আসছি। कुछ नेपाली से बोल्छु म्यामले हेयर वास गर्नुहुँदैछ। हुन्छ। আমি বললাম বইনি কিছু বলো। যা খুশি। তো বললো ম্যাম আয়া, হেয়ার ম্যাম এসেছে, হেয়ার ওয়াশ করতে খুব ভালো লাগছে। মাথাটা অনেক হালকা লাগছে না? भाई कुछ भन्नु, कुछ भन्नु। के भन्नु भन्दैछ? कुछ भी। बहिनी हाई करो। क्यूट है, बहुत क्यूट लग रहे हो। कैसे लगा मेरा न्यू लुक? हाय চলো বেরিয়ে পড়ি। এবার গাউনটার সাথে মানাবে, আজকে যে গাউনটা পরবো। আমি শুধু শুধু এত ড্রেস নিয়ে আসলাম, শাড়ি নিয়ে এসছি, ড্রেস নিয়ে এসছি কত, বৌদি তো বলছে সব ওই কি বলে যে টলিটায় করে নিয়ে এসছো ওই টলিটার মধ্যে ভরেই রেখে দাও। এখন শুধু আমার শাড়ি পরবে, আমার ড্রেস পরবে বৌদি। হ্যাঁ দেখো পেছন থেকে ভালো লাগছে। কেমন লাগছে বলো? মাথা পুরো হালকা হয়ে গেছে, পুরো হালকা। ঠিক আছে। এই দেখো টয় ট্রেন, কি সুন্দর না টয় ট্রেন। তবে এই আওয়াজের জন্য আমার কোনো ওঠার কোনো ইচ্ছা লাগে না, কারণ এতে এত আওয়াজ হয় বাপরে বাপ। হ্যাঁ আওয়াজের জন্য উঠতে ইচ্ছা করে না। চলো এখন যে আমি কি তাড়াতাড়ি খাবো আর কি তাড়াতাড়ি রেডি হব। তবে একটা খুব ভালো খবর পেয়েছি, সেটা হচ্ছে বৌদি আমার মেয়েকে খাইয়ে দিয়েছে। বৌদি মেয়েকে খাইয়ে দিয়েছে মানে বৌদিরও খাওয়া হয়ে গেছে, বৌদি মনে রেডি হয়ে গেছে। আমার মানে এখন শুধু আমার জন্য লেট হবে যদি আমি লেট করি। তো আমি এখন যাব কোনো রকমে 4 বাজকাল ভাত খাবো, খেয়ে ঝমাঝম করে রেডি হবো। ঘুরতে হবে না, ঘরে বসে থাকলে হবে? দার্জিলিং এসছি বলে কথা, তাই না মনমন? চলো বাবা গেটটা বন্ধ করে রাখ। খাসির মাংস দিয়ে ভাত, চুলটা চলে আসছে বারবার করে সামনে, ক্লিপও দিতে পারছি না। খেয়ে নিয়ে তুমি খেয়েছো? আমি খেয়েছি, মেয়ে খেয়েছে। আলু খাওনি তো? না। কেমন খেয়েছো?
ভালো। চলো ঝমঝম করে খেয়ে নিই, রেডি হবো। না না এবার শোনো না, আমার এখানে ছিল 4 পিস না 6 পিস কি একটা ছিল, বুঝলে তো। আমি খাচ্ছি, আমি এখান থেকে 2 পিস নিলাম। খেতে খেতে এই ঝোল একটু নেবো, বৌদির কাছ থেকে চাইলাম, বৌদি ঝোল দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে আর 1 পিস দিল, ঠিক আছে। তারপরে টুকটুক টুকটুক করতে করতে কখন যে 6 পিস মতো আমরা ঢেলে দিই চারটি। দেখো একদম হালকা নরম তো, ছোট মুরগি তো। হ্যাঁ হ্যাঁ, ছোট খাসি তো কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না একদিন খেলে। না না এমনি তুমি খেয়ে দেখো, কোনো তেল নেই, কিচ্ছু নেই, একদম হালকা। উপরে মানে ঝোল করলে তেলটা তো বেশি উঠে না। হয়েছে সেই রেড মিটের মতন, মানে রেড মিট যে বড় রেড মিট রেয়াজি যেরকম হয়, সেই রেয়াজির মতন অতই নেই, মানে অত চর্বি নেই। এই হাঁচুটা খেয়ে তুমি আরো পাগল হবে। চর্বিটা পড়ে দেওয়া হয়েছে ওই জন্য তেল ঝোলটার এই হাঁচুটা খেয়ে তুমি আরো পাগল না, হবে। এমনি পাগল হয়ে বড় খাসি হলে এমনিতে তো ভেতরে সাদা সাদা চর্বি। এটা খেয়ে আরো আমি রেডি। কেমন লাগছে আমাকে? আমার কেমন লাগছে? অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। তো ওই যে যখনই এসছে তখন থেকে হা করে তাকিয়ে রয়েছে, এটা আমার বউ। দেখলে হবে, খরচা আছে। তো চলো, সোমনাথ তো রেডি। সোমনাথকে একটু মেকআপ করে দিয়েছি, একটু ফর্সা করে দিয়েছি, আর ঠোঁটটা একটু লাল লাল করে দিয়েছি। মান সম্মান নষ্ট করে দিল। হয়ে গেল। সোমনাথের সাদা জ্যাকেটটা খুলে ফেলবে, ও হলুদটা পরবে, আর আমি এইটা। আমার এই ড্রেসটা নাকি পছন্দ হয়েছে, এটা আমি ইয়ে করবো। না না, এটা আমি ফটো তুলবো, তুলে আমি ফ্লিপকার্টে বা অ্যামাজনে দেখবো। এটা নতুন, আমি পরিনি, বিশ্বাস তুমি কি পছন্দ হয়েছে। পাপড়ি একদিন পরেছিল, আর তুমি বললে আর পরিনি, কেউ পরিনি। আমি শুনে দেখো, এটাই দেখো বৌদি। আমি আজকে হলুদ, বৌদি আজকে হলুদ, আমি আজকে বেগুনি, দাদা আমি আজকে এইটা, দাদা আজকে কালো। আমি আজকে ব্ল্যাক, এই যে হোয়াইট, আমারও হোয়াইট আছে, ব্ল্যাক আছে। সোমনাথ চাইলে যে কোনো একটা জায়গায় এই জ্যাকেটটা ইউজও করতে পারবে, তাই না? করতে পারবে। হ্যাঁ, তাহলে এই শার্টটা খুলে দাও না, এই আমি শাড়ির সঙ্গে এখানে কালো। ক্লিপ লাগিয়েছি, কেমন লাগছে? খুলে দেবো ক্লিপ? না হলুদ ক্লিপ না, হ্যাঁ, থাক, পরে দরকার হলে হ্যাঁ খুলে পরে দেবো। দরকার হলে খুলে ফেলা যাবে। চলো তো চলো বন্ধুরা। আর বাইরে আজকে প্রচন্ড ঠান্ডা, আর মেয়ে আজকে কিছুতেই আমাদের সাথে যেতে চাইছে না। মেয়ে বলছে আমি যাবো না যাবো না। যে দেখো না, দুই ভাই বোনের কি খেলা যাবে লাগে। আমাদের সাথে? ও বাবা যাবে? ওই দেখো, বললাম না, নিশা কেটে আসো বাবা। একদমই না। ওই দেখো একদমই না। বাচ্চাগুলো, একটু চলো, একটু চলো। ওরা বাড়িতেই ভালো থাকবে, খেলে খেলাতে মত্ত, আর তার সাথে কাকু কাকিমা তো রয়েছেই, কোনো অসুবিধা নেই। তো চলো আমরা বেরিয়ে পড়ি, ঠিক আছে? চলো। বাতাসে প্রচুর লোকজন। তো আমরা সবাই এখন রওনা দিচ্ছি। আর আমি যে সোয়েটারটা পরে আছি, এই সোয়েটারটা আমাকে বৌদি দিয়েছে, আর সোমনাথকেও দিয়েছে, সেটা তোমাদেরকে পরে দেখাবো। আমার মেয়েকেও দিয়েছে, সব পরে দেখাবো। আমি আগে পরে নিয়েছি আমারটা, এই দেখো। সবাই জানিও কেমন। এরকম লং সোয়েটার আমি আরো কিনবো, আরো নিজের জন্য কিনবো, আর আমার দুই মায়ের জন্য দুটো কিনবো, ঠিক আছে? সবাই জানিও সোয়েটার গুলো কেমন। সেই লাগছে আমার পরে, লং সোয়েটার পুরো একদম হাঁটুর অনেক নিচ অব্দি। কি করবে, বাতাসে যেতে যাবে? চলো, যেখানে লোকজন ফাঁকা আছে সেখানে চলো। বাতাসে অনেক লোকজন, বাতাসে প্রচুর লোকজন, যেখানে ফাঁকা হবে সেখানে চলো। প্রচুর লোকজন। হ্যাপি ভ্যালিতে যাবে কালকে? না, কালকের ওই জায়গা তো কালকে গেছো। চলো আমরা। এই দেখো আমার এমএস ফ্যামিলি পরিবারের সদস্য। আন্টি আর নাপে ওখানটায়, ওই দিক দিয়ে যাওয়া যাবে? এখানটা করে শর্ট ভিডিও করা যাবে না, ভেবেছিলাম ফাঁকা থাকলে করা যাবে। জায়গাটার নাম কি বললে দাদা? বাতাসিয়া লুক, তাই তো? আচ্ছা, জায়গাটা সুন্দর, কিন্তু এখানটা করে শুট করা যাবে না। সুন্দর জায়গাটা দেখো। এত লোকের মধ্যে সোমনাথ একটু হিমশিম খেয়ে যাবে শুট করতে। হ্যাঁ দাদাও, আমার কোনো ব্যাপার না। খুব সুন্দর লোকেশন। নিচে নেমে যাও, নিচে নেমে যাও। এই জায়গাটাতে আমাদের পছন্দ হলো, ফাঁকা নেই কিন্তু তবু এখানে একটা ছোট্ট ইয়ে হলেও করব, একটা লাইন হলেও নেব। এখানটা শর্ট সুন্দর লাগছে। এই তো সুন্দর জায়গা, আবার কি, অল্প বিস্তর লোক তো থাকবেই, তাই না?
মনে মনে ভাবো আশেপাশে কেউ নেই, পুরো ফাঁকা রাস্তা, দেখো কেউ নেই, আমি তো কাউকে দেখতেই পাচ্ছি না, পুরো ফাঁকা মনে হচ্ছে। আমিও তো কাউকে দেখতে পাচ্ছি না, পুরো ফাঁকা, শুধু আমরা 4 জন। আর দেখো আশেপাশে কেউ নেই, একটা মানুষ নেই, পুরো ফাঁকা ফাঁকা মাঠে আমরা এখন গোল মারব। হ্যাঁ চলো। তো এখানে জাস্ট অল্প একটুখানি হলো, তারপরে না ঠিক মানে হচ্ছে না বিষয়টা, তার জন্য আমরা সেই কালকে যেখানে গেছিলাম ওখানেই আবার যাচ্ছি। ওখানটা ফাঁকা আছে, আর এখন আমাদের শুতে হবে, সবাই মিলে শোবো, 4 জনে মিলে শুয়ে পড়বো, 4 জনে মিলে শুয়ে শুয়ে একটা গানের শট নেব। সব আমি বৌদি মিলে ঠিক করছি কোন গানের সাথে, মানে গানের কোন কোন সিনের সাথে কোন কোন সিন যাবে, সেগুলো সব আমি আর বৌদি মিলে ঠিক করছি, ঠিক আছে? সবাই জানিও কেমন লাগছে, মানে আজকে সন্ধ্যাবেলা যে রিলসটা ছাড়বো সেটা জানিও সবাই। আর জায়গাটা সত্যি খুব সুন্দর, ঘোরাও হয়ে গেল একটু, একটা ছোট্ট লাইনের জন্য এসেছিলাম কিন্তু জায়গাটা ঘোরা হয়ে গেল, ভীষণ সুন্দর। এই যে সুন্দর, চলো আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, ওখানে গিয়ে গানটা মানে রিলসটা কমপ্লিট করতে হবে। গান করছি, গান তো ফুল সংকে গান বলে। চলো। গতকালকে যেখানে এসেছিলাম ওখানেই এসছি। কি শীত, কি শীত! 6 ডিগ্রি, 6 ডিগ্রি এখানটা। কে বললো? দেখলাম ফোনে। না না 6 না। কত? 6 হয়নি। কত কত? 6 হলে এখন অসুবিধা হয়ে যাবে। কত? ও আমি সিকিম 6 দেখলাম এই মাত্র। তাই বলে, এখানে 18 এই 15। ওরে বাবা, সোয়েটারটা এই মাত্র খুললাম, এই যে এটা পরে হবে। এই যে পাহাড়। চলো, এখন টাইম হচ্ছে 4:30 মতো বাজে, পরে আসছি। শীত শীত একটু এটা কি ছিল বৌদি? চলো চলো আরেকবার করাতে হবে, ওটো দুজন আলাদা আলাদা করে করাবে না? না আলাদা করালে সিনটা ভালো লাগবে না, একসাথে করাই। তাহলে এই নিচু জায়গা থেকে করো, এই নিচু থেকে আবার করাবো। হ্যাঁ ভালো হয়নি, উপর থেকে করো না, এই নিচু থেকে করো। মনে পড়বে এই কথা, বাবারে এইখান থেকে নিচু থেকে। মানে এটা কি মানে কি বল, তুমি এটাকে ইয়ে করবা তো, স্পিড বাড়িয়ে দেবে তো? এটা স্লো মোশন করলে হয়ে যেত না, স্লো মোশন করলে আরো বিচ্ছিরি দেখতে লাগবে। অন্ধকার হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। গান দিও না ওই অবস্থা, এই জায়গাটা স্লো মোশন দিও না, ওই স্পিড বাড়াবে তো। এই জায়গা অবধি ঠিক ছিল, আর এই জায়গা থেকে এই গেটটা এই ভাবো ডিসটেন্সটা থাপ করে পড়েছিল। শুধু না, তুমি মন্দিরের গায়ের উপর থেকে ওই ঘন্টায় পড়েছো, তার থাপ করে আওয়াজ হচ্ছে। শুধু একা বললে তো আওয়াজ হতো না, তোমার উপরে থাপ করে নিচ্ছে। হ্যাঁ চলো আবার গড়াই। হ্যাঁ চলো বাবা, আমাদের গড়াগড়ি হয়ে গেছে, আর দাদা বৌদি গড়াগড়ি করবে না বলছে, ওরা এখন দৌড়াদৌড়ি করবে। দুটো কাপেলি গড়াগড়ি করলে তো ভালো লাগবে না, ওই জন্য। উফ, হাঁপিয়ে গেছি, এই বয়সে এত ধকল সহ্য হয়? গড়াগড়ি এরকম করে তাকিয়ে দুজনের দিকে হয়নি, আবার করো, দুজনের দিকে তাকিয়ে করতে। না এই হাতটা তো আমার ধরতে হবে তোমার হাতে। দেখি না, নামো নিচে নামো। এরকম করে কোন করব, এরকম করব কি হচ্ছে? এরকম করে কিছু করতে। হ্যাঁ ঠিক আছে না, তুমি এই হাতটা নামিয়ে দিলে বেশি ভালো লাগতো বৌদি। হ্যাঁ না না, এই হাতটা যদি এইরকম ভাবে ছেড়ে দিতা, হ্যাঁ 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 এক্স্যাক্টলি, ওটাই ভালো লাগতো। হ্যাঁ ক্যামেরার দিকে তাকিও না। তো এই জায়গাটাকে টাটা বাই বাই করে চলে যাব, এখানটা করে আর আসা হবে না আপাতত। ও ক্লান্ত লাগছে এবার। ওই যে
আসছে ওদিক থেকে দুজন। এখন এখান থেকে যাব হচ্ছে একটু শপিং করতে। দার্জিলিং আসলাম, এখনো তো শপিং করা হয়নি। কি বলে, দার্জিলিং মেলে আজকে যাব না, আজকে বৌদি বললো অন্য কোথায় নিয়ে যাবে, সেখানে ভালো বৌদিরা ওখান থেকে কেনাকাটা করে, সেখানেই যাব। দেখি কতটা কেনাকাটা কমপ্লিট করতে পারি। অনেক কেনাকাটা রয়েছে আমার নিজেরই। আমি কালো, লাল, সাদা 3খানা সোয়েটার কিনবো আমার নিজের জন্যই। তারপর তো শাশুড়ি মা রয়েছে, আমার মা রয়েছে, সোমনাথ রয়েছে, আমার মেয়ে রয়েছে। চলো। আমার প্রাণ যে তুমি, তাকে কি গো ভোলা যায়। দেখেছো দাদা কি সুন্দর বৌদিকে গান শোনায়। মরণ যদি তুমি এটা শোনাও আগে। আসুক রাতে চুপি জীবন দিয়ে। দেখো আমাকে কি সুন্দর হাত ধরে ধরে নিয়ে যায় তখন। ও তার বেলা তেলে খুশি ভাঙলো বলে ফেরে খুকি তুমি। আমার ফোন ভেঙে ভাগ করো। তোমার ফোন আমি কবে ভাঙলাম? ওই সেদিন ফেলে দিছিলাম, ওটা মিলানোর জন্য, মিলানোর জন্য বললাম। মিলানোর জন্য বললাম। সোমনাথ জ্যাকেট পরবে, শীত লাগবে না, শীত করছে না জ্যাকেট লাগবে না। আমরাও পরি বৌদি, যেন সাদাটা পরে নাও। তো ওই গানটা একটু আমিও পরে ফেলি, শীত শীত করছে, বিশাল শীত করছে। তো আসলাম সোয়েটার কিনতে, আর অনেকগুলো সোয়েটার পছন্দ করেছি। যেমন ধরো ফার্স্টেই দেখাই, এটা পছন্দ করলাম। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য। দারুণ সুন্দর কালারটা, দারুণ দারুণ দারুণ। কালারটা ভালো, ইউনিক কালার, আনকমন কালার, খুব সুন্দর। ডিজাইনটাও পুরো সুন্দর। হ্যাঁ, এটা আমার শাশুড়ি মাকে দেবো, খুব ভালো লাগছে। এইটা হচ্ছে আমার মায়ের জন্য। আমার মা বলেই দিয়েছে যে লম্বা আনবি, একদম সে হয় না পায়ের লম্বা আনবি, বলেই দিয়েছে। এইটা আরো সুন্দর কালার, এইটা দারুণ সুন্দর কালার, আর সেম কালার আমারও আছে। এটা আমার মাকে দেবো, খুব সুন্দর হয়েছে। আর হচ্ছে আমার জন্য দুটো নিলাম, ব্ল্যাক আর না হোয়াইট। এই দুটো একদম এইরকম লং, যেমন পরে আছি বৌদি দিয়েছে এরকম লং। হলুদটাও খুব সুন্দর লাগছে তোমাকে, ব্ল্যাকটা হোয়াইট দেখো ভালো লাগে। এগুলো না মানে জিন্সের সাথে পরলে দারুণ লাগে। আর যখন শাড়ি টাড়ি পরবো তখন দরকার হলে এটা পরবো। হ্যাঁ, এই দুটো জিন্সের সাথে বেশি যাবে। শাড়ির সাথেও তুমি পরতে পারবে, কালো শাড়ি, সাদা শাড়ি, সব শাড়ির সাথে, সব শাড়ির সাথে পরতে পারবে। হলুদটা তুমি গয়নাগাটি দিয়েও বিয়ে বাড়ি গেলেও পরতে পারবে, সেজন্য। আর এই রয়্যাল ব্লুটা যা লাগছে না ক্যামেরায়, দেখো কি লাগছে, এটা খুব ভালো লাগছে। এটা যদি লং হতো না আমি নিয়ে নিতাম, এটা লং হলে আমি নিয়ে নিতাম। ওই কালার কোনো নাই। তো এই কালারটা না খুব ইউনিক, জানো, তুমি নিয়ে নিতে পারতে। দেখো এদিক ঘোরো, এদিক ঘোরো। আপনার জন্য নিলে আপনি নিয়ে নেন, খুব সুন্দর লাগছে, খুব দারুণ লাগছে। এই কালার অ্যাকচুয়ালি পাওয়া যায় না। চশমা এই সাইডে আমি রেখে দিই। আমার সাইজে হবে এটা? আমার সাইজে, তোমার সাইজে হবে। লং হলে বেশি সুন্দর লাগতো। হ্যাঁ, লং হলে বেশি সুন্দর লাগতো। শর্ট ঠিক আছে, পছন্দ নালে না নাও, কিন্তু এই কালারগুলো না পাওয়া যায় না সবসময়, খুব রেয়ার। বিক্রম সিং এর ভিতরে কোনটা ছিল? এর ভিতরে মারুন কালার না ম্যাডাম? হ্যাঁ, মারুন কালার না? না না, ওই ব্লু কালার, ও বলা। হ্যাঁ, ব্লু ছিল। ঠিক আছে। সব পাহাড়ি শাক, স্কোয়াশ শাক, আর ওইগুলো রাই শাক। দেখো সরষে বড় পাহাড়ে হয় রাই শাক, প্রচুর শাক। তো কেনাকাটা তো হয়ে গেছে, এই যে চলো এখন বাড়ির দিকে যাচ্ছি। এখন বাড়ির দিকে যাচ্ছি। এখন আছি দার্জিলিং স্টেশনে। কি সুন্দর ভিউটা দেখো। অবশ্য দেখবে কি করে, অন্ধকার রাত হয়ে গেছে তো। পাহাড়ের বাড়ি তো বন্ধুরা, এই এখন আমি আর বৌদি শপিং করে বাড়ি ফিরছি। সোমনাথ আর দাদা তো অনেক আগে চলে এসেছে, আমরাই এখন ঢুকছি। দেখি সোমনাথকে, বৌদি একটা কিনলো দাদার জন্য, এই সোমনাথের জন্য, আমি একটা কিনলাম সোমনাথের জন্য। দেখি কোনটা পছন্দ হয়।
আমার একটা বৌদি দিয়েছে, একটা আমি দিয়েছি। দেখো পছন্দ হয় কিনা, গায়ে ঠিক হয় কিনা। এইটা এইটা আমার দেয়া, এইটা আমি দিয়েছি, এইটা বৌদি দিয়েছে। চেঞ্জ করে তোমার বউ এটা পছন্দ করেছে, এটা সুন্দর কালারটা। ওই দিন এই কালারটা ছিল না। পরে দেখো, দুটোই পরে দেখবে। একদম এক কালার পছন্দ করে আমি জানি, তার জন্য। হ্যাঁ ভালো লাগে। আমার দাদাও এক কালার পছন্দ করে, চেক চেক কত পছন্দ করে। এটা পরেই কালকে পছন্দ করে। দারুণ ফিটিংস হয়েছে, তাই না? হ্যাঁ ভালো লাগছে। কালারটা তোমাকে খুব মানিয়েছে। মা ভেতরে হলুদটা শুধু বেরিয়ে আছে বলে বাজে লাগছে, ওটা ঢুকে। উফ বাবা গো, কি ক্লান্ত শরীর। সব এনার্জি পাহাড় থেকে এনার্জি নিয়ে পাহাড়েই এনার্জি দিয়ে এসেছি। মাজা ব্যথা করছে। মাজা ব্যথা করার কারণ আছে, এত গড়ান গড়িয়েছি। গানের ভিডিওটা তো তোমরা পেয়েছো, মানে ওই শর্ট ভিডিওটা। চলো সোয়েটার মোয়েটার খুলি, চেঞ্জ করি। আমার দেয়াটা পরো, দেখি ঠিকঠাক হয় কিনা। ভালো হয়েছে না? ভালো হয়েছে। ওই হলুদটা বেরিয়ে রয়েছে বলে কেমন লাগছে? সে তো এটা তো জাস্ট পড়ে রয়েছে, এটা তো ভিতরে আর পড়বো না তখন। হ্যাঁ তুমি খুব ক্লান্ত, তোমার গলার আওয়াজ শুনে খুব হেঁটেছো মনে হচ্ছে। প্রচন্ড হাঁটিয়েছে বৌদি আমাকে। ভালো করেছে, আমি তো যেটা পারিনি সেটা বৌদি করে দিয়েছে। বৌদি আমাকে খুব হাঁটিয়েছে, প্রচন্ড আনন্দ পেয়েছি। 40 মিনিট হাঁটিয়েছে বৌদি। 2 মিনিট দোকানে গিয়ে হাঁটো না, হ্যাঁ হাঁটবো। বেশ হয়েছে, 40-45 মিনিট হাঁটিয়েছে। 40-45 মিনিট রোজ যদি হাঁটো এরকম পাহাড়ি রাস্তায়, খুব কষ্ট কোথায় তোমার হয়েছে। পেট একদম রোগা হয়ে যাবে। এটা ভাঁজ করে রেখে দিও। বিশাল কষ্ট হচ্ছে। এটা পরে দেখো, পরার পর ভালো না লাগলে কালকে পাল্টে আনবো আমি। এটাকে খুলে হ্যাঁ ওটাকে খুলে নাও। হলুদ হলুদ উকি মারলে দেখতে বাজে লাগছে। না না, এটা তোমার খুব সুন্দর ফিটিংস হয়েছে। একটু খারাপ ফিটিংস হয়েছে সুন্দর, ওই হলুদটা উকি মারছিল তো বাজে লাগছিল। ওই হলুদ ওইগুলোর নিচে ওইগুলো পরে না। হ্যাঁ এটা গেঞ্জির উপরে, তারপরে এটা ঠিক আছে। হ্যাঁ ওই যে গেঞ্জিটা পরে আছে ওর উপর পরলেও ভালো লাগে। নাও পরো। মা আমার এই ফোনের কভারটা কি কোথায় গেছো? কভারটা তুই খুলে ফেলেছিলি বাড়িতে থাকতে, মনে কর। কোথায় গেছো বলো? ঘরে আছে ডয়ারে, বাড়িতে। কোনো ব্যাপার নাই, পছন্দ না হলে চেঞ্জ করে দেবে। হ্যাঁ। তাও যদি তুমি ফেরত নাও তাও দেবে। খুব মানে আমাদের খুব চেনা দোকানদার। ভালো লাগছে? থাকবে তাহলে? দেখো 4 কোণা চেক নেক পাওয়া যায়, কিন্তু এইটা দেখো। হ্যাঁ আমারও ভালো লাগলো, কেন জানি ভালো লাগলো। তবে তোমার প্যান্টটা পাইনি, দোকান বন্ধ হয়ে গেছে। গায়ের মাংসটা তো চলে গেছে, বুঝলাম। তারপর আরো ভালো হবে। কালকে সকালে গিয়ে সকালবেলা গিয়ে আমি আর বৌদি নিয়ে আসবো। আমিও যাবো তো তোমার সঙ্গে। ও আচ্ছা যেও, প্যান্টের দোকান বন্ধ হয়ে গেছে। 7:30টায় পুরো দার্জিলিং বাজার বন্ধ। দিনটা আমরা তো পরশুদিন বেরিয়ে যাবো, কালকের দিনটা আমাদের ওই শর্ট ভিডিও করলাম। কালকে আর শর্ট ভিডিও করবো না, কালকে একটু ঘুরবো। রক ভ্যালি বাকি শর্ট ভিডিও সিকিমে গিয়ে হবে। মন কি কি নিয়ে এসেছে সবার জন্য। ও আচ্ছা, তুমি যেটা পরে আছো সেটাই সেম আমার জন্য নিয়ে এসছো। দিয়ে দিয়েছে? আচ্ছা সোমনাথ পোস্ট করো। আমার ফোনে শুট হচ্ছে, পোস্ট করো। এত দেরি হয়ে গেলে পাব। আরে আমার ফোনে পাঠিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে, পোস্ট করো তারপর দেখাও। এটা পড়ো আগে। হ্যাঁ আমি পরে এসে সবাইকে দেখাচ্ছি। আর এই যে মেয়ের জন্য যেটা কিনেছো দেখাও। এটা হচ্ছে মেয়ের নাচের স্কুলের, তাই তো? এটা জলের বোতল, ও যা যা লাগে। আচ্ছা মেয়ের নাচের স্কুলের জন্য। আর এটা হচ্ছে মেয়ে যখন কোথাও ঘুরতে যাবে। এটা কাঁধেও নেওয়া যাবে, এটা মেয়েও নিতে পারবা, মাও নিতে পারবে। এটা আমার মেয়েরা আমি ইউজ করি, শাড়ির সাথে নিতেই পারবে। খুব সুন্দর হয়েছে। ঠিক আছে আমি এটা পরে আসি। এই যে পরেও নিয়েছি মন দেওয়ার সাথে সাথে। দেখাই তোমার, দাও নাম দেখাও। কি সুন্দর লাগছে গো পিকচারে, কি ভালো লাগছে। হ্যাঁ একটু ঘোরো ঘের আছে, ঘোরো। ওলে বাবারে, পিঠের এটা দেখো, পিঠের এটা মানে লটকানটা দেখো। বাহ লটকানটা দেওয়া আছে, সুন্দর না? হ্যাঁ ভালো লাগছে। এটা পরে ভিডিও করো। আমি সেম বলো, আমার ইয়েলো আছে এরকম। দাঁড়াও।